আমার দয়াল মুর্শিদের কাছে একজন এসে বললেন, হুজুর, বাতিলের সংখ্যা দিন পে দিন বাড়তেছে, হকের সংখ্যা কমতেছে, কারণ কি? মহান মুর্শিদ বলতেছেন, আরে কমবক্ত, কিয়ামত তো হবে না, কিয়ামত তো হইতে হবে। তো দুনিয়াতে আস্তে আস্তে ইমানদারের সংখ্যা কমবেই, যেহেতু যত দিন যাচ্ছে ততদিনই আস্তে আস্তে কিয়ামতের দিকে মানুষ অগ্রসর হচ্ছে। কিয়ামতের পূর্বে যত রকমের আলামত ঘটবে, নবী পাক যা বলে গেছেন, এগুলো অনেকটাই এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাই। গোলামেরা মনিব হবে, এখন তাই দেখা যাচ্ছে। অনেক কিয়ামতের আলামত যা দয়াল নবী বলে গেছেন, তা এখন আমরা দেশে সমাজে দেখতে পাই। ইদানিং কালে আমাদের সমাজে অর্থের লোভে নতুন নতুন দলের পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে হাসরের ময়দানে তোমার নেতা সহকারে ডাকবো। আপনাকে শুধু একা ডাকবেন না আল্লাহ, আপনি দুনিয়াতে নেতা মনে করে যার পিছনে দৌড়াচ্ছেন, আল্লাহ বলেন তোমাদের সেই নেতা সহকারে আমি তোমাদেরকে আমার আদালতে ডাকবো। ওই দিন কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করা হবে, তুমি যার পিছনে দৌড়াইছো, যাকে নেতা মেনে যার পিছনে তুমি দুনিয়ার সময়কে ব্যয় করেছো, দুনিয়ার যে সময়টা আমি শুধু তোমাদেরকে দিয়েছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। প্রতিটা সেকেন্ডের হিসাব কিয়ামতের দিবসে আল্লাহ নিবেন, যে আপনি যে সময়টা ব্যয় করেছেন, কি কাজে ব্যয় করেছেন, এটার হিসাব কিয়ামতের দিবসে আল্লাহর কাছে দিতে হবে। আপনি যে নেতার পিছনে দৌড়েছেন, যে মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি নেতার পিছনে দৌড়েছেন, নেতা যেই দিকে যাবে আপনার অবস্থান সেখানেই হবে। দয়াল নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার পরকালে হাসর হবে। নেতা যদি যায় জাহান্নামে, কর্মীও যাবে জাহান্নামে। নেতা যদি যায় জান্নাতে, কর্মীও যাবে জান্নাতে। তো ইমাম যেদিকে, মুক্তাদিও সেদিকে। ইমামের নামাজ ঠিক তো মুক্তাদির নামাজ ঠিক। ইমামের নামাজ বরবাদ, মুক্তাদির নামাজও। ইমাম যাকে ইমাম মানবেন, ইমামের দিকে খেয়াল রাখতে হবে, এই যে ইমাম মানতেছি, ইমামটাকে আমাকে কি জাহান্নামের দিকে নিতেছে না জান্নাতের দিকে নিতেছে, একটু খেয়াল রাখতে হবে। আমরা দুনিয়ার লোভে সেদিকে খেয়ালই রাখি না। নগদ যা পাই এটা নিয়ে আমরা মনে হয় যেন একেবারে খুব খুশি। নাউযুবিল্লাহ বলেন। দিন যত যাবে ততই অত্যন্ত ভয়াবহ অবস্থা সামনে আরো আসতেছে। বর্তমানে চলছে, সামনে আরো আসতেছে। ঈমান এবং আমল ঠিক রাখার বড় কঠিন হয়ে যাবে। যেই ব্যাপারে আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছিলেন, আমার উম্মতের এমন সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতে তালুর মধ্যে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। সেই অবস্থাটা এখন চলে এসেছে। মানুষ ক্ষমতার জন্য, অর্থের জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য মানুষ ঈমান ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, নেক আমল ভুলে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। তাই আপনাদেরকে সকলকে বলবো, যেখানে সেখানে অর্থের লোভে পড়ে সমাবেশে যোগদান করবেন না। এখন তো খুব টাকা ছিটিয়ে জায়গায় জায়গায় সমাবেশ হচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে। খেয়াল রাখতে হবে, এই সমাবেশে যে আমি যাচ্ছি, হেঁটে যাচ্ছি, এটারও একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা কার সমাবেশে যাচ্ছি? এরা কি আমার নবীর প্রেমিক না আল্লাহ প্রেমিক? আমাকে আগে দেখতে হবে। এরা কি আমাকে জান্নাতের দিকে নিবেন না জাহান্নামের দিকে নিয়ে যাবেন? সেদিকে খেয়াল আমাদেরকে রাখতে হবে। যাকে ইমাম মেনে, যাকে নেতা মেনে, যার কথা শোনার জন্য যাচ্ছি, তার ঈমান আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে নবীর সম্পর্ক আছে কিনা, আহলে বায়তে রাসূলের সাথে সম্পর্ক আছে কিনা, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক আছে কিনা, আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা আগে ভালো করে জানেন। বর্তমান সময়ে ৭২ দল জাহান্নামী ফেরকারা আটা জল খেয়ে মাঠে ময়দানে বড় বড় সমাবেশ করতেছে তাদের দিকে টানার জন্য। যাদের ঈমান দুর্বল,
তারাই এখন সেই দিকের মধ্যে রওনা দিতেছে। যাদের ঈমান মজবুত তারা এই মুনাফিকের ডাকে হয়তোবা সাড়া দিবে না। আমাদেরকে সেই দিকে চোখ কান খোলা রাখতে হবে এবং মানুষকে বুঝাতে হবে মুনাফিকদের জালে যেন তারা ফেসে না যায়। ঈমান মজবুত রাখতে হবে, কোন অবস্থায় বেঈমানের সাথে হাত মিলানো যাবে না। আল্লাহর হাবিব বলেন, যেই সমাজে তোমার ঈমান রাখতে তুমি পাচ্ছ না ওই সমাজকে তুমি ছেড়ে চলে যাও। প্রয়োজন মধ্যে তুমি জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে গিয়ে তোমার ঈমানকে রক্ষা করো। সেখানে যাওয়ার পরে তুমি যদি আহার জীবন বাঁচার জন্য কোনো খাদ্য না পাও জঙ্গলে যাওয়ার পরে, তারপরে তুমি ওই জায়গায় এসো না যেখানে আসলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি জঙ্গলের মধ্যে কি করবা? গাছের শিকড় কামড় দিয়ে পড়ে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু হয়। বলার কারণ হলো যে তুমি তোমার ঈমানকে নষ্ট করো না ওই সমাজে এসে যেখানে এসে তোমার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমানের ব্যাপারে এত জোরালো ভাবে বলা হয়েছে, আমরা তো ঈমানের দামই দেই না। ঈমানে আমরা কচু পাতার পানির মতো মনে করি, টলমল টলমল। 60-70 বছর 80 বছর বা 90 বছর বয়সের জিন্দিগি শান্তির জন্য আমরা ঈমানকে বিসর্জন দেই, আমলকে বিসর্জন দেই, অথচ অনন্তকাল আখিরাত যে জিন্দিগির শুরু আছে শেষ নাই সেটার কোনো খবর নাই। সেই জিন্দিগির সুখের কোনো খবর নাই, সেই জিন্দিগির কথা আমরা চিন্তা করি না। আল্লাহ হেদায়েত দান করুন। একটা কথাই মনে রাখবেন, শেষ কথা, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন মৃত্যুটা আসবে আমরা কেউই জানি না। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক এসে যাবে। যখন এসে যাবে তখন পৃথিবীর কোনো শক্তি নাই, সেই ডাক সব কিছু দুনিয়ার মোহ যা কিছু আছে সব ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে মাবুদের দিকে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আল্লাহর আদালতের দিকে। যেই দিন আল্লাহ ডাক দিবেন আপনাকে, সেই ডাকে কি নিয়ে মাবুদের কাছে যাবেন একটু চিন্তা করেন। এই দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই মুসাফিরের জীবনে আপনি কি সঞ্চয় করেছেন? যে মাবুদ আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়ে আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ হাবিবকে কয়েকদিন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, মানে রু কি জিনিস? আল্লাহ বলেন, বন্ধু আমার, এরা আপনাকে বলতেছে রু কি জিনিস? আপনি তাদেরকে বলেন আমরে রাব্বি। এটা হলো আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ডাক। কখন এই ডাকটা আসবে আমরা কেউই জানি না। যখন ডাক আসবে সেই ডাকেই আমাদেরকে দুনিয়াতে যা কর্ম করেছি এই কর্মগুলি নিয়ে চলে যেতে হবে মাবুদের ডাকে সাড়া দেওয়ার জন্য। মাবুদ বলেন, আমার সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আমার সাথে তোমরা দেখা করার যারা ইচ্ছা রাখো, তাহলে আমি নির্দেশ দিচ্ছি তোমরা নেক আমল করে আসো। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান।
অর্থাৎ আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করছি প্রত্যেকে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, স্থায়ী জীবন হলো আলমে আখিরাতে। যেই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেই দিনটাই হলো স্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই। আর এই আলমে দুনিয়ার জিন্দগির শুরু আছে শেষও আছে। আলমে বরজকের জিন্দগির শুরু আছে শেষও রয়েছে। আলমে আরোহার জিন্দগির শুরু আছে শেষও আছে। কিন্তু চিরস্থায়ীর জায়গা, যে জায়গা শুরু আছে শেষ নাই, সেই জগতের নাম হলো আলমে আখিরাত। সেই আলমে আখিরাতের আমাদের সকলকেই মহান রব্বুল ইজ্জতের দরবারে হাজিরি দিতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যেই আমার সাথে যারা দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। নেক আমল করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, নেক আমল করলে তোমাদেরকে আমি আল্লাহ দিব জান্নাত। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار। আল্লাহ রসুলের তাবেদারি করা মানে নেক আমল করা। আল্লাহ রসুলের হুকুম মেনে চলা মানেই হলো নেক আমল। যারা আল্লাহ রসুলের হুকুম মেনে চলবেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতে তারা চিরকাল অবস্থান করবেন। নেক আমল আমাদেরকে এই আলমে দুনিয়ার জিন্দেগিতেই করতে হবে। আলমে বরজকে গেলে যাওয়ার পরে নেক আমল করার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতেই আমাদেরকে নেক আমল করে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আসরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ আসরের নামাজের ওয়াক্তের কসম করে বলতেছেন যে মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে। পরক্ষণে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বরবাদে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। নেক আমল আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন আপনার ঈমান থাকবে। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া নামাজ পড়লেও এই নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, যাকাতের কোনো দাম নাই, জিকির তাসবিহ তাহলিলের কোনো দাম নাই। ঈমান আছে তো সব কিছুর দাম আছে। আপনার দাড়ির দাম আছে, টুপির দাম আছে, জুব্বার দাম আছে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব কিছুর দাম আছে যখন আপনার ঈমান ঠিক থাকবে। এর জন্য আল্লাহ আমলের, যেখানে আমলের কথা বলেছেন তার পূর্বে ঈমানের কথা বলেছেন। ঈমান ঠিক রেখে আমাদেরকে নেক আমল করতে হবে। এই ছাড়া দুনিয়াতে আর বিকল্প কোনো পথ নাই। কিন্তু বড় আফসোস, আজকে মানুষ সেই কথাগুলো ভুলে গেছে, আল্লাহর কথাগুলো ভুলে গেছে। মানুষ শুধু দুনিয়া কামানোর জন্য বেহুশ হয়ে আছে।
নেক আমলেরও খবর নাই, ইমানেরও খবর নাই। ইমানেরও খবর নাই, নেক আমলেরও খবর নাই। কিভাবে মানুষকে একজন আরেকজনকে প্রতারণা করে, একজন আরেকজনের কিভাবে অর্থ লুটপাট করবে, ধোঁকা দিয়ে তারা নিজের জীবনকে আরাম আয়েশের মধ্যে কাটাবে, এই দুনিয়ার জিন্দিগির আরাম আয়েশে কাটাবে, এই নিয়ে চিন্তা ব্যতিব্যস্ত। অথচ এই দুনিয়াটা মানুষের জন্য স্থায়ী দুনিয়া নয়, স্থায়ী জিন্দিগি নয়। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দিগিটা একটা সেকেন্ডের সময় নয়। আল্লাহ কোরআনে পাকে বলেন, মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়াতে যা কিছু সঞ্চয় করছো এগুলো আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য, কোনো দাম নাই। আমরা দেখতে পাই আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, মানুষের উপরে জুলুম করে টাকার পাহাড় বানাচ্ছে। কেউ বা চাঁদাবাজি করে, কেউ বা আপনার জুলুম করে, বিভিন্নভাবে চুরি করে, ডাকাতি করে, প্রতারণা করে অর্থ কামাচ্ছেন। কিন্তু এই অর্থটা তার জীবনে, তার জন্য অনন্তকাল আখিরাতের জিন্দিগিতে, আলমে বরজকের জিন্দিগিতে কাল হয়ে দাঁড়াবে। কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। দুনিয়াতে ভালো মন্দ তুমি যা করছো সব কিছু জাররা জাররা পরিমাণ তার সাজা আল্লাহ দান করবেন। আপনি যদি নেক আমল করে যান, এর সাজা আল্লাহ দিবেন পরকালে জান্নাত। আর যদি বদ আমল করে যান, তাহলে আল্লাহ বলেন, ওমাই ইয়াসি আল্লাহ ওয়ার রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। নাউযুবিল্লাহ বলেন। যারা বদ আমল করবে, আল্লাহ রাসূলের নাফরমানি করবে, গুনার কাজে লিপ্ত থাকবে, আল্লাহর দেওয়া বিধানকে, হুদুদকে লঙ্ঘন করে যারা চলবে, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যে জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন, যেটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। নাউযুবিল্লাহ বলেন। আজ আমরা এই কথাটি ভুলে যাই। দুনিয়ার মধ্যে আমরা শুধু গুনার কাজ করে যাচ্ছি, একবার চিন্তা করি না এই গুনাহ আমাদেরকে কোথায় নিয়ে যাবে। যদি মানুষ আখিরাতের কথা জানতো, আখিরাতের আযাবের কথা জানতো, আল্লাহর নবী বলেন এই মানুষগুলো কখনো, এই মানুষগুলোর মুখে হাসি ফুটতো না, সারাক্ষণ শুধু কান্না রোল বয়ে দিত। নবী বলেন, আমি আখিরাত সম্বন্ধে যা জানি তোমরা যদি জানতা তাহলে কোনোদিন তোমাদের মুখে হাসি ফুটতো না। আমরা দুনিয়াতে একজন আরেকজনের উপরে জুলুম করে যদি জিতে যাই, আমাদের মধ্যে কত হাসি উঠে, কত হাসির ঠাট্টা আমরা করে থাকি, আনন্দ উপভোগ করে থাকি। আমরা একজন আরেকজনের উপরে জুলুম করে যদি জিতে যাই, কিন্তু এই জুলুম খেয়াল করে নাই, আল্লাহ কখনো জালেমদেরকে পছন্দ করেন না। যারা দুনিয়াতে জুলুম করেছেন, কিয়ামতের দিবসে তাদের উপরে কঠিন ভয়াবহ জাহান্নামের আযাব দেওয়া হবে এবং মরার পরে কবরেই সে আযাব শুরু হয়ে যাবে।
আমরা যেন দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি শুধু এই কথাই যেন আমাদের মনের মধ্যে থাকে যে আমরা যেন যা কিছু করি আল্লাহ রসুলকে খুশি করার জন্য করি, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন সব কাজগুলো করে থাকি। যদি আমরা ঈমানদার হয়ে থাকি, যদি আমরা পরকালকে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যেই প্রতিটা কদমে আমাদেরকে আল্লাহ রসুলকে ভয় করে চলতে হবে, আখিরাতকে ভয় করে চলতে হবে। নেক আমল, আল্লাহর হাবিবকে এক সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে হবে? নবী বলেন, কিয়ামতের কথা তুমি জিজ্ঞাসা করছো, তুমি কি নেক আমল করেছো, কি আমল করেছো আখিরাতের জন্য? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি মহিলাদের সরদারিনী হিসাবে ঘোষণা দিলেন। দেওয়ার পরে বলেন, ও ফাতেমা, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তুমি নেক আমল কমে দিও না, যা করতেছো আরো বেশি করে সামনে থেকে করবা, যাতে করে আমি আল্লাহর কাছে গর্ববোধ করতে পারি আমি সঠিক ব্যক্তিকে জান্নাতি মহিলাদের সরদার বানিয়েছি। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী রাত্রি যাপন করতেছিলেন। রাত্রি যাপনের কিছুক্ষণ পরেই আল্লাহর হাবিব বলেন, এ আয়েশা, আমাকে একটু ইজাজত দাও, আমি একটু আল্লাহর ইবাদত করি। যেহেতু বিবির সাথে শুয়ে থাকা এটা বিবির হক, বিবির থেকে ইজাজত নিলেন। আল্লাহর নবী একটা নামাজের মুসাল্লা বিছিয়ে সারা রাত প্রভাবে মায়েশার ঘরের কোণের মধ্যে, ঘরের এক সাইডে ওনার আল্লাহর ইবাদত করতেছেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের থেকে যে পানি মোবারক ঝরতেছে, বুক পর্যন্ত ভিজে গেছে, নামাজের মুসাল্লাও ভিজে গেছে। ফজরের আজান যখন হলো, আল্লাহর নবীজি কান্না থামালেন। মায়েশা এসে আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ওগো দয়াল নবী, আপনার কদমে আমার জান কোরবান, আমার মা বাপের জান কোরবান। আপনার কিসের এমন দুঃখ যে আপনি সারা রাত তো আল্লাহর ইবাদত করেছেন আর কান্নাকাটি করেছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা শুনো, আফালা আবাদান শাকুরা, আমি কি সেই মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নেক আমল করেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খেয়াল রাখতে হবে, এই দুনিয়া মুমিনদের জন্য আরাম আয়েশের জায়গা নয়। মুমিনদের জন্য, ঈমানদারের জন্য আরাম আয়েশের জায়গা হলো আলমে বরজকে, তারপরে আলমে আখিরাতে। আলমে বরজকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আলমে বরজকে তার কবরটা হবে জান্নাতের বাগান, ওখানে সে আরামে শুয়ে থাকবেন, জান্নাতি হাওয়া তার কবরে চলতে থাকবে, জান্নাতি ফরশ তার কবরের মধ্যে দেওয়া হবে, যা দুনিয়ার মানুষ বাহ্যিক চোখ দ্বারা দেখতে পাবে না। যখন কিয়ামতের দিবসে সিংহা ফুঁক দেওয়া হবে, তখন সে যখন উঠবে কবর থেকে, তখন বলবে, আরে আমি এই মাত্র শুইলাম আর এত তাড়াতাড়ি হয়ে গেল কিয়ামত। অথচ তার জীবনে হাজার হাজার বছর হয়তো বা চলে যেতে পারে। তার কাছে দুনিয়ার আখিরাতে আলমে বরজকের জিন্দেগিটা এই সামান্য মনে হয় সময়, এই সকালে শুইল বিকালে উঠল। এটা হলো তার জন্য একটা আরামের শান্তির ঘুম।
ফেরেশতারা বলবে নওম কা নওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে আরামে ঘুমায়। তো ঈমানদারের জন্য, মুমিনের জন্য দুনিয়া আরামের জায়গা নয়, আরামের জায়গা তার জন্য হলো আলমে বরজকে। সেখান থেকে আবার যখন আলমে আখিরাতে উঠবে তখন তার জন্য আল্লাহ রেখেছেন 8খানা জান্নাত, সেটা হলো তার জন্য আরামের জায়গা। এই জন্য দয়াল নবী বলেন আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত, আরামের জায়গা। কিন্তু বড় আফসোস, মুমিনেরা কাফেরদের আরামের দিকে তাকিয়ে মুমিনেরা আসলকে ভুলে গেছে। আসলকে ভুলে যাওয়া মানে মুমিনেরাও বেঈমানদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে আল্লাহ রসুলের নাফরমানি কাজের মধ্যে লিপ্ত রয়েছে। ইবাদতের দিকে, নেক আমলের দিকে কোনো খবর নাই, ওই দিকে তাদের কোনো খবর নাই। তারাও মনে করে যে আরে আমারও আরামে, আমিও দুনিয়ার মধ্যে আমার জিন্দিগি, আমার ফ্যামিলির জিন্দিগি আমি আরামের মধ্যে কাটাবো, তাই টাকাটা হালাল হোক অথবা হারাম হোক সেটার দিকে দরকার নাই, ইবাদতের দিকেও তার খবর নাই। নাউজুবিল্লাহ বলেন। বেঈমানের জন্য হলো দুনিয়াটা আরামের জায়গা। দুনিয়াতে যদি কোনো ঈমানদার দুনিয়ার সম্পদ পেয়ে যান তাহলে তাকে মনে করতে হবে এটার মালিক আমি নই, আল্লাহ আমাকে এটা মালিক বানিয়ে দিয়েছেন। এই জন্য তাকে আরো বেশি করে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আর সেই মালের থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করতে হবে। যেটা আমি মালিক নই, আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, তাই ওটার মোহে পড়ে যেন আল্লাহকে ভুলে না যায়। ওটা যা দুনিয়াতে আছে আল্লাহ বানিয়ে দিয়েছেন, সে ওই আল্লাহর দরবারে বেশি করে শুকরিয়া আদায় করবে ইবাদতের মাধ্যমে, আর আল্লাহর রাস্তায় সেগুলো খরচ করবে। আমাদের দেশে অনেক এমন আছেন টাকার পয়সার মালিক হওয়ার পরে আগে ইবাদত যা করতো, টাকা বেশি হওয়ার পরে এখন ইবাদতও নাই, মসজিদও নাই, নামাজও নাই, তাসবিহ তাহলিলও নাই, জিকির আজকারের মধ্যেও নাই। এমন আছে না নাই? গরিবী থাকা অবস্থায় ভালো ছিল, নামাজের মধ্যেও ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল, পীর মুর্শিদের সাথে সম্পর্ক ছিল। যখন টাকা হয়েছে তখন সব উলট পালট হয়ে গেছে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানের পরীক্ষা হয়ে থাকে। নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা হয়ে থাকে। সেটা হলো আল্লাহর হাবিব বলেন আমার অনেক উম্মত অর্থের লোভে পড়ে ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এরকম অনেক আছে, অর্থের লোভে তাকাব্বুরিতে এসে যায়, অহমিকে এসে যায়, এটাই তার জিন্দেগির জন্য পতন। আল্লাহর হাবিব গরিবী অবস্থা পছন্দ করতেন, ইসলামটা এসেছে গরিবী অবস্থায়, আর ইসলামের মধ্যে অধিকাংশ নবী পাকের উম্মতেরা থাকবে গরিব, আর দুনিয়া থেকে এই ইসলামটা গরিবী অবস্থা থেকে বিদায় নেবে, অর্থাৎ ইমানদারের সংখ্যা খুব কম থাকবে। একজনও ইমানদার যদি দুনিয়াতে তাকে কিয়ামত হবে না, সব বেঈমানে ভরে যাবে, তারপরেই তো কিয়ামত হবে।
আমার দয়াল মুর্শিদের কাছে একজন এসে বললেন, হুজুর, শুধু বাতিলের সংখ্যা দিন কি দিন বাড়তেছে, হকের সংখ্যা কমতেছে, কারণ কি? মহান মুর্শিদ বলতেছেন, আরে কমবক্ত, কিয়ামত হতে হবে না? কিয়ামত তো হইতে হবে, তো দুনিয়াতে আস্তে আস্তে ইমানদারের সংখ্যা কমবেই, যেহেতু যত দিন যাচ্ছে ততদিনই আস্তে আস্তে কিয়ামতের দিকে মানুষ অগ্রসর হচ্ছে। কিয়ামতের পূর্বে যত রকমের আলামত ঘটবে, নবী পাক যা বলে গেছেন, এগুলো অনেকটাই এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাই। গোলামেরা মনিব হবে, এখন তাই দেখা যাচ্ছে, আছে না নাই? অনেক কিয়ামতের আলামত যা দয়াল নবী বলে গেছেন, তা এখন আমরা দেশে সমাজে দেখতে পাই। তো যত দিন যাবে ততদিনই বেঈমানের সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই। ইমানদারের লক্ষ্য রাখতে হবে তিনি যা করছেন তার এই কর্মের উপরে আল্লাহ রসুল খুশি কিনা, সেই দিকে লক্ষ্য রেখে ইমানদারকে চলতে হবে। আজ ইমান রাখা বড় কঠিন। ইমান ঠিক থাকলে তো আমল কাজে লাগবে, ইমান ঠিক না থাকলে তো আমলের কোনো দাম নাই। আল্লাহ বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অনেক আমলধারীকে আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন, যাদের ইমান নাই, আমল আছে। আমরা ইদানিং কালে দেখতে পেয়েছি বহু ইমানদার লোকেরা, ইমানদারের সন্তানেরা অর্থের লোভে এখন বেঈমানদের কাতারে চলে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। একবার খেয়াল করে না, আমি যার সাথে যাচ্ছি, যেই দিকে যাচ্ছি, এরা কি আল্লাহ রসুলের পক্ষের লোক না আল্লাহ রসুলের বিপক্ষের লোক, সেদিকে খবর নাই। যাকে ইমাম নেতা বানাচ্ছি, যেই নেতার পিছনে আমি ঘুরতেছি, এই নেতার সাথে, রসুলের পাকের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক কি, এইটার কোনো চিন্তা ভাবনা নাই। নগদের টাকা পাচ্ছেন আর সেই দিকে দৌড়াচ্ছেন। মনে রাখতে হবে, যারা সত্যিকার ইমানদার, তাদের সামনে দুনিয়ার সম্পদ কোনো 2 পয়সারও দাম নাই। তার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। আমরা সেই নেক আমল করার পূর্বে আমাদের যেন ঈমানের দিকে আমরা লক্ষ্য রাখি। ঈমান যেন, ঈমানের মধ্যে ত্রুটি রেখে আমরা যেন কোনো অবস্থায় ওই বাহ্যিক নেক আমল যেগুলো করে মুনাফিকরা, তাদের সাথে যেন আমরা মিশে না যাই।
আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখেন ইদানিং কালে যেরকম জুলুম অত্যাচার সারা বাংলাদেশের মধ্যে হচ্ছে, যেগুলো আইয়ামে জাহিলিয়াতকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে। দিনে দুপুরে মানুষকে পাথর মেরে মেরে হত্যা করে দিচ্ছে। আল্লাহ নবীর সাথে বেয়াদবি, মসজিদের মধ্যে দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ নবীকে পিয়ন বলছে, নাউযুবিল্লাহ বলেন। বিভিন্ন ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা বলে যাচ্ছে। আজকে দুনিয়ার জন্য অকাতরে মানুষকে গুলি করে মেরে ফেলছে, যেগুলো আমরা ইদানিং কালে দেখতে পেয়েছি গোপালগঞ্জের মধ্যে। এভাবে যে হত্যাযজ্ঞ চলছে, এগুলো কি নেক আমল? জোর বলুন, এগুলো কোনো নেক আমল? একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস ফরমান, কেতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। যেই কুফরি কর্ম করবে সাথে সাথে তার ঈমান চলে যাবে। যার ঈমান থাকবে না তার জন্য ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, চিরকাল তার জন্য জাহান্নাম। চিরকাল কি জাহান্নাম। খেয়াল করতে হবে যে আপনার কর্মের দ্বারা আপনি কি জাহান্নাম খরিদ করছেন না জান্নাত খরিদ করছেন, সেদিকে খেয়াল রাখতে হবে। হুজুগে পাগল হলে চলবে না। ইদানিং কালে আমাদের সমাজে অর্থের লোভে নতুন নতুন দলের পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ কুরআনে পাকের ইরশাদ করেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে হাসরের ময়দানে তোমার নেতা সহকারে ডাকবো। আপনাকে শুধু একা ডাকবেন না আল্লাহ, আপনি দুনিয়াতে যাকে নেতা মনে করে যার পিছনে দৌড়াচ্ছেন, আল্লাহ বলেন তোমাদের সেই নেতা সহকারে আমি তোমাদেরকে আমার আদালতে ডাকবো। ওই দিন কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করা হবে, তুমি যার পিছনে দৌড়াইছো, যাকে নেতা মেনে যার পিছনে তুমি দুনিয়ার সময়কে ব্যয় করেছো, যেই সময়টা দুনিয়ার যে সময়টা আমি শুধু তোমাদেরকে দিয়েছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তো সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। প্রতিটা সেকেন্ডের হিসাব কিয়ামতের দিবসে আল্লাহ নিবেন, যে আপনি যে সময়টা ব্যয় করেছেন, কি কাজে ব্যয় করেছেন, এটার হিসাব কিয়ামতের দিবসে আল্লাহর কাছে দিতে হবে। আপনি যে নেতার পিছনে দৌড়েছেন, যে মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি পিছনে নেতার পিছনে দৌড়েছেন, নেতা যেই দিকে যাবে আপনার অবস্থান সেখানেই হবে। দয়াল নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার পরকালে হাসর হবে। নেতা যদি যায় জাহান্নামে, কর্মীও যাবে জাহান্নামে। নেতা যদি যায় জান্নাতে, কর্মীও যাবে জান্নাতে। তো ইমাম যেদিকে মুক্তাদিও সেদিকে। ইমামের নামাজ ঠিক তো মুক্তাদির নামাজ ঠিক। ইমামের নামাজ বরবাদ, মুক্তাদির নামাজও।
কথা বলছেন না? ইমাম, যাকে ইমাম মানবেন ইমামের দিকে খেয়াল রাখতে হবে। এই যে ইমাম মানতেছি, ইমামটাকে আমাকে কি জাহান্নামের দিকে নিতেছে না জান্নাতের দিকে নিতেছে, একটু খেয়াল রাখতে হবে। আমরা দুনিয়ার লোভে সেদিকে খেয়ালই রাখি না। নগদ নগদ যা পাই এটা নিয়ে আমরা মনে হয় যেন একেবারে খুব খুশি। নাউযুবিল্লাহ বলেন। দিন যত যাবে ততই অত্যন্ত ভয়াবহ অবস্থা সামনে আরো আসতেছে। বর্তমানে চলছে, সামনে আরো আসতেছে। ঈমান এবং আমল ঠিক রাখার বড় কঠিন হয়ে যাবে। যেই ব্যাপারে আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছিলেন, আমার উম্মতের এমন সময় আসবে জ্বলন্ত কয়লা হাতে তালুর মধ্যে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। সেই অবস্থাটা এখন চলে এসেছে। মানুষ ক্ষমতার জন্য, অর্থের জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য মানুষ ঈমান ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, নেক আমল ভুলে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। তাই আপনাদেরকে সকলকে বলবো, যেখানে সেখানে অর্থের লোভে পড়ে সমাবেশের যোগদান করবেন না। এখন তো খুব টাকা ছিটিয়ে জায়গায় জায়গায় সমাবেশ হচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে। খেয়াল রাখতে হবে এই সমাবেশে যে আমি যাচ্ছি, হেঁটে যাচ্ছি, এটারও একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা কার সমাবেশে যাচ্ছি? এরা কি আমার নবীর প্রেমিক না আল্লাহ প্রেমিক? আমাকে আগে দেখতে হবে। এরা কি আমাকে জান্নাতের দিকে নিবেন না জাহান্নামের দিকে নিয়ে যাবেন? সেদিকে খেয়াল আমাদেরকে রাখতে হবে। যাকে ইমাম মেনে, যাকে নেতা মেনে, যার কথা শোনার জন্য যাচ্ছি, তার ঈমান আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে নবীর সম্পর্ক আছে কিনা, আহলে বায়তে রাসূলের সাথে সম্পর্ক আছে কিনা, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক আছে কিনা, আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা আগে ভালো করে জানেন, তারপরে যান। বর্তমান সময়ে 72 দল জাহান্নামী ফেরকারা আটা জল খেয়ে মাঠে ময়দানে বড় বড় সমাবেশ করতেছে তাদের দিকে টানার জন্য। যাদের ঈমান দুর্বল তারাই এখন সেই দিকের মধ্যে রওনা দিতেছে। যাদের ঈমান মজবুত তারা এই মুনাফিকের ডাকে হয়তো বা সাড়া দিবে না। আমাদেরকে সেদিকে চোখ কান খোলা রাখতে হবে এবং মানুষকে বুঝাতে হবে মুনাফিকদের জালে যেন তারা ফেসে না যায়। ঈমান মজবুত রাখতে হবে, কোন অবস্থায় বেঈমানের সাথে হাত মিলানো যাবে না। আল্লাহর হাবিব বলেন, যেই সমাজে তোমার ঈমান রাখতে তুমি পাচ্ছ না ওই সমাজকে তুমি ছেড়ে চলে যাও। প্রয়োজন মধ্যে তুমি জঙ্গলে চলে যাও, গহীন জঙ্গলে গিয়ে তোমার ঈমানকে রক্ষা করো। সেটাও সেখানে গিয়ে দেওয়ার পরে তুমি যদি আহার, জীবন বাঁচার জন্য কোনো খাদ্য না পাও জঙ্গলে যাওয়ার পরে, তারপরে তুমি ওই জায়গায় এসো না যেখানে আসলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি জঙ্গলের মধ্যে কি করবা? গাছের শিকড় কামড় দিয়ে পড়ে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু হয়। তুমি ওই জঙ্গলেই পড়ে থাকো গাছের শিকড় কামড় দিয়ে যতক্ষণ তোমার মৃত্যু না আসে। আর তার এটা বলার পিছনে হলো, বলার কারণ হলো যে তুমি তোমার ঈমানকে নষ্ট করো না ওই সমাজে এসে যেখানে এসে তোমার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমানের ব্যাপারে এত
জোরালো ভাবে বলা হয়েছে, আমরা তো ইমানের দামই দেই না। ইমানকে আমরা কচু পাতার পানির মতো মনে করি, টলমল টলমল। 60-70 বছর, 80 বছর বা 90 বছর বয়সের জিন্দিগি শান্তির জন্য আমরা ইমানকে বিসর্জন দেই, আমলকে বিসর্জন দেই, অথচ অনন্তকাল আখিরাত যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেটার কোনো খবর নাই। সেই জিন্দিগির সুখের কোনো খবর নাই, সেই জিন্দিগির কথা আমরা চিন্তা করি না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। একটা কথাই মনে রাখবেন, শেষ কথা, যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন মৃত্যুটা আসবে আমরা কেউই জানি না। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক এসে যেতে হবে, এসে যাবে। যখন এসে যাবে তখন পৃথিবীর কোনো শক্তি নাই সেই ডাক থেকে আপনাকে দূরে রাখতে পারে। সেই ডাক আসলেই সব কিছু, দুনিয়ার মোহ যা কিছু আছে সব ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে মাবুদের দিকে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আল্লাহর আদালতের দিকে। যেদিন আল্লাহ ডাক দিবেন আপনাকে, সেই ডাকে কি নিয়ে মাবুদের কাছে যাবেন একটু চিন্তা করেন। ये दुनिया मुसाफिर खाना, আজ আনা কাল জানা। এই মুসাফিরের জীবনে আপনি কি সঞ্চয় করেছেন? যে মাবুদ আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়ে আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, সেই মাবুদের ডাকে যখন তিনি ডাক দিবেন তার কাছে আসার জন্য, আল্লাহর হাবিবকে কয়েকদিন সাহাবী মানুষের জিজ্ঞাসা করেছিলেন, মানে রু কি জিনিস? আল্লাহ বলেন, বন্ধু আমার, এরা আপনাকে বলতেছে রু কি জিনিস। আপনি তাদেরকে বলেন, আমরে রাব্বি, এটা হলো আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ডাক। কখন এই ডাকটা আসবে আমরা কেউই জানি না। সেই ডাকে, যখন ডাক আসবে, সেই ডাকেই আমাদেরকে দুনিয়াতে যা কর্ম করেছি এই কর্মগুলি নিয়ে চলে যেতে হবে মাবুদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মাবুদ বলেন, আমার সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, আমার সাথে তোমরা দেখা করার যারা ইচ্ছা রাখো, বলে আমি নির্দেশ দিচ্ছি তোমরা নেক আমল করে আসো। কি আমল করে আসো? নেক আমল করে আসো। তো এই ডাকটা কখন আসবে? আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, 2 দিন পরেও আসতে পারে, যে কোনো সময় এসে যেতে পারে। আপনাকে আগের থেকে সংকেত দিবে না, যে কোনো সময় আপনার কাছে আল্লাহর ডাকটা এসে যেতে পারে। আসলে আপনি কি নিয়ে মাবুদের কাছে হাজিরি দিবেন এই চিন্তাটা একটু করেন। রাত্রে হলে একটু চিন্তা করেন শুয়ে শুয়ে, যে এই শোয়া অবস্থায় তো মাবুদের ডাকটা এসে যেতে পারে, তাহলে কি নিয়ে আমি মাবুদের কাছে হাজিরি দিব? আল্লাহ মাবুদ তো বলতেছেন প্রতিটা কর্মের জাররা জাররা পরিমাণ হিসাব তিনি নিবেন। তা আমি কি কর্ম নিয়ে যাচ্ছি একটু চিন্তা করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি নিজকে চিনতে পেরেছেন তিনি রবকে চিনতে পেরেছেন। ছিলেন কোথায়, আসলেন কোথায়, যাবেন কোথায়, আপনার অস্তিত্ব কি ছিল, কি সেই
ফোঁটা পানি থেকে, নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা আপনাকে কেন সৃষ্টি করেছেন তিনি তো তার কোরআনে সেটা আপনাকে জানিয়ে দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি তো জানিয়ে দিয়েছেন কেন আপনাকে সৃষ্টি করেছেন, তিনার ইবাদতের জন্য। সেই ইবাদতটা আপনি যথাযথভাবে আদায় করেছেন কিনা? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, মেসওয়াক, তাসবিহ, তাহলিল এটার মধ্যেই ইবাদত সীমাবদ্ধ নয়। ইবাদতটা হলো এটাই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যে মতাদর্শ, যে আদর্শ, যে নীতি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন সেটাই তুমি গ্রহণ করো, এর বিপরীত যা তা তোমরা বর্জন করো। এটাই হলো প্রকৃতপক্ষে নেক আমল, এটাই হলো ইবাদত, এটাই হলো ইবাদতের সারমর্ম। আল্লাহ রসুল আমাদেরকে যে নীতি আদর্শ দিয়েছেন সেটার পথেই আমাদেরকে চলতে হবে। সেই পথে আমরা কতটুকু চলেছি এটার হিসাব মাবুদের কাছে আপনাকে যার্রা যার্রা পরিমাণ দিতে হবে। যদি বেশিরভাগ আল্লাহ রসুলের নীতি আদর্শের উপরে, মতের উপরে, পথের উপরে চলে থাকি, তাহলে আল্লাহ আপনাকে পাঠাবেন জান্নাতে। আর যদি বেশিরভাগই আপনার দুনিয়ার জিন্দেগির আমলগুলো আল্লাহ রসুলের পথে, মতের বিপরীত, তাহলে আল্লাহ আপনার জন্য রেখেছেন কঠিন আযাবের জায়গা জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন, হক এবং বাতিলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন বাতিলের সাথে তাদের স্রোতে যেন আমরা হারিয়ে না যাই। আমিন বলেন না? আমরা যেন হকের পথে থাকি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকি, বায়াতে রাসূলের উপরে থাকি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।